সারা বছর কচকচে কাঁচা আম যদি আপনারা খেতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে। এভাবে আম সংরক্ষণ করতে আপনাদের কোনো রোদে দেওয়ার ঝামেলা করতে হবে না, লাগবে না কোনো রকম তেল, তারপরে ভিনেগার অথবা কোনো প্রিজারভেটিভ। এগুলো ছাড়াই আপনারা সারা বছর এভাবে কাঁচা আম সংরক্ষণ করে খেতে পারবেন। আর এই কাঁচা আমগুলো থাকবে একদমই কচকচে এবং অরিজিনাল কাঁচা আমের ফ্লেভারটা আপনি ১ বছর পর্যন্ত পাবেন এরকম আম সংরক্ষণ করলে। তো চলুন দেখে নেই সেটা কিভাবে সম্ভব। তো এখানে আমি ১ কেজি পরিমাণে কাঁচা আম নিয়েছি। আমগুলোকে আমি কিভাবে করে কেটে নিচ্ছি সেটা আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর বলে বোঝানোর কিছুই নেই। তো এভাবে করে আমগুলোকে আমি চিকন, চিকন লম্বা করে খোসা সহই কেটে নিয়েছি। আপনারা চাইলে খোসাটা ছাড়িয়েও নিতে পারেন। তবে আমি খোসা সহই নিয়েছি। আমার কাছে কিন্তু আমের আচারটাও খোসা সহ খেতে ভালো লাগে আর আমি এভাবে সংরক্ষণও করব খোসা সহ। তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি আমগুলো কেটে নেওয়ার পর এক সাইডে সরিয়ে নিয়েছি। আর এখানে আমি ১ লিটার পরিমাণে পানি নিয়েছি। পানির মধ্যে আমি ১.৫ টেবিল চামচ পরিমাণে লবণ দিয়েছি। আমি অন্যদেরকে দেখেছি ১ টেবিল চামচ পরিমাণে লবণ দিতে, তবে আমি লবণের পরিমাণটা আরও একটু বাড়িয়ে নিয়েছি। যেহেতু এই লবণটা পানির সাথে মিশে যাবে। তো দেখতেই পাচ্ছেন লবণটাকে আমি পানির সাথে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। এটাকে আমি ৫-৬ মিনিটের মতন জাল করে নিয়েছি। তো খুব ভালোভাবে পানিটা ফুটে ওঠা পর্যন্ত জাল করে নিতে হবে। এরপরে চুলাটা বন্ধ করে দিয়ে তারপর পানিটাকে ঠান্ডা হতে দিতে হবে। গরম পানিটা কিন্তু এর মধ্যে দেওয়া যাবে না। অবশ্যই পানিটা ঠান্ডা করে নিতে হবে। এবার আমি বয়ামের ভিতরে এই আমগুলোকে ঢুকিয়ে নিচ্ছি। অবশ্যই কাঁচের বয়াম হতে হবে। তো কাঁচের বয়ামে আমগুলো ঢুকিয়ে নেওয়ার পরে এভাবে আমি পানিটা দিয়ে দিচ্ছি। এভাবে আমি ২টা বয়ামে পানিগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে ২ দিন রাখার পরে দেখলাম প্রত্যেকটা আমের কালার চেঞ্জ হয়ে গিয়েছে এবং আমগুলো নষ্ট হতে শুরু করেছে। এরপর আমি কি করেছি, আমের পানিটা ছেঁকে এগুলোকে রোদে দিয়েছি, মসলা মাখিয়ে এরপর আচার তৈরি করেছি। তো যারা এই ধরনের ধোঁকায় পড়েন যে ১ বছর পর্যন্ত এভাবেই করে লবণ পানি দিয়ে আম সংরক্ষণ করবেন, তারা এটা একদমই বিশ্বাস করবেন না। আমি একদম অরিজিনাল ভিডিওটা আপনাদেরকে দিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি চাই না আপনাদের কষ্টের টাকায় কেনা জিনিসটা এভাবে নষ্ট হয়ে যাক। তা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।